হামলা অব্যবস্থাপনার পর এবার ভয়াবহ প্রাণহানির শঙ্কায় কানপুর টেস্ট। উত্তরপ্রদেশ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট জানিয়েছে ধসে পড়ার মুখে গ্যালারির একাংশ। অবস্থা এতটাই নাজুক, ৫,০০০ ধারণ ক্ষমতার ওই গ্যালারিতে ৫০ জন উঠলেই হুড়মুড় করে ভেঙে পড়বে গোটা স্থাপনা। সাথে ফ্লাড লাইট নিয়েও বেঁধেছে গন্ডগোল। বিস্তারিত পার্থ বণিকের রিপোর্টে। এই একটা ভেন্যু যত ঘুরে দেখবেন ততই মাথা ঘুরাবে। ভারত বাংলাদেশ দ্বিতীয় টেস্টের আগে একের পর এক সমস্যায় জর্জরিত কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম। উগ্রবাদী হামলার হুমকি, প্রেস বক্সে দুর্দশার পর এখন আলোচনায় স্টেডিয়ামটির ঝুঁকিপূর্ণ গ্যালারি। অবস্থা এতটাই গুরুতর যে ম্যাচ চলাকালীন গ্যালারির একাংশ ধসে পড়ার আশঙ্কা প্রকাশ করেছে বিশেষজ্ঞরা। ভারত বাংলাদেশ টেস্ট ঘিরে নানা কর্মযজ্ঞ চললেও উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের মারাত্মক এই গাফিলতি সামনে আসে বুধবার। পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্ট পিডব্লিউডি সাফ জানিয়েছে ব্যালকনি সি স্ট্যান্ড মারাত্মক ঝুঁকির মধ্যে আছে। ম্যাচ চলাকালীন স্ট্যান্ডটি দর্শকপূর্ণ হলে নির্ঘাত ধসে পড়বে। উত্তরপ্রদেশ পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের একদল প্রকৌশলী মঙ্গলবার কানপুরের গ্রিন পার্ক স্টেডিয়াম পরিদর্শন করে। ৬ ঘন্টার ইন্সপেকশনে বের হয়ে আসে হাড় হিম করা সব তথ্য। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসকে দেয়া এক সাক্ষাৎকারে প্রতিনিধি দলটি জানায়, ঝুঁকিপূর্ণ গ্যালারিটিতে ধারণ ক্ষমতার ৪,৮০০ জন তো দূর, যদি ৫০ জন দর্শকও নাচতে শুরু করে তাহলে ধসে পড়া নিশ্চিত। এদিকে উত্তরপ্রদেশ ক্রিকেট অ্যাসোসিয়েশনের প্রধান নির্বাহী কর্মকর্তা অঙ্কিত চ্যাটার্জি অভিযোগ মেনে নিয়ে সি গ্যালারি বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন। গণমাধ্যমকে বলেন, প্রথম দিকে ধারণ ক্ষমতার ৩ ভাগের ১ ভাগ টিকিট বিক্রি করার পরিকল্পনা থাকলেও এখন সেটা হচ্ছে না। কিন্তু শুধুই কি গ্যালারি? সমস্যা বের হয়েছে স্টেডিয়ামের ফ্লাড লাইটেও। অঙ্কিত চ্যাটার্জি নিশ্চিত করেছেন, ভিআইপি প্যাভিলিয়নের দিকে অবস্থিত ফ্লাড লাইটের ৮টা বাল্ব নষ্ট। তারা আশা করছেন আলোক স্বল্পতার লজ্জায় পড়তে হবে না। তবে বাস্তবতা বলছে আয়োজকদের লজ্জায় পড়ার সম্ভাবনাই বেশি। প্রথমত, টেস্টের ৫ দিনই আছে বৃষ্টির পূর্বাভাস, যেখানে আকাশ থাকবে মেঘলা। দ্বিতীয়ত, বায়ু দূষণে বরাবরই কানপুরের বাতাস ঘোলাটে থাকে। এমন অবস্থায় ফ্লাড লাইটের দরকার যে হবে সেটা বুঝতে কোনো রকেট সায়েন্স জানার প্রয়োজন নেই। সাধারণত মানুষ ভুল থেকে শিক্ষা নিলেও উত্তরপ্রদেশ হেঁটেছে উল্টো পথে। ৩ বছর আগে এই ফ্লাড লাইটের ত্রুটিতে আলোক স্বল্পতায় নিউজিল্যান্ডের বিপক্ষে জেতা ম্যাচ ড্র করেছিল ভারত। শেষ সেশনে যখন দরকার ছিল মাত্র ১ উইকেট, তখন আলোক স্বল্পতায় ম্যাচ শেষ করতে হয় নির্ধারিত সময়ের আগে। আর এবার সেই একই সম্ভাব্য পরিস্থিতির সামনে তারা। অবশ্য বিসিসিআই চাইলেই এই সমস্যা সহজেই এড়ানো যেত। উত্তরপ্রদেশের লখনৌতে সম্প্রতি নির্মাণ করা হয়েছে অত্যাধুনিক একটানা ক্রিকেট স্টেডিয়াম। চাইলে সেখানে আয়োজন করা যেত টেস্ট চ্যাম্পিয়নশিপের গুরুত্বপূর্ণ এই ম্যাচ, কিন্তু তা না করে ৭২ বছরের পুরনো মাঠকে তারা নির্বাচিত করেছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠেছে, প্রতিপক্ষ বাংলাদেশ বলেই কি বিসিসিআই এর এই গা ছাড়া ভাব, যার ফলে মাথা চাড়া দিয়ে উঠছে একের পর এক অব্যবস্থাপনা। পার্থ বণিক, ৭১।